মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হাজ সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, এ মুসলমান সম্প্রদায়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতির জনক নির্ধারণ করেছেন। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা জাতির জনক নির্ধারণ করার পরে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এবার তোমাদের জাতির নাম রেখে দিলাম। তোমাদের জাতির নাম হলো মুসলিমিন, মুসলমান। আমাদের জাতির নাম কি? তাহলে যেই জাতির নাম মুসলমান, সেই জাতির পিতা ইব্রাহিম। যেই জাতির নাম মুসলমান, সেই জাতির জনকের নাম কি? আর যেই জাতি মনে করে তারা মুসলমান না, তাদের জাতির পিতা সাতামাতা হলে হতে পারে, কিন্তু মুসলমানের জাতির পিতা কয়জন? ইব্রাহিম খলিলুল্লাহ। পয়গম্বরের সিরিয়ালে তার মর্যাদাগত দিক থেকে রোল নং হলো 2। কত? তাহলে 1 নম্বর রোল নং কার? আমাদের নবী, নবীদের নবী, তিনি নবীদেরও নবী। ওই ইব্রাহিম খলিলুল্লাহর নবীর নামও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এজন্য আমরা নামাজের মধ্যে একটা দুরূদ পড়ি। ওই দুরূদের নাম কি? দুরূদে ইব্রাহিম, দুরূদুস সালাত, এই নামেই পরিচিত আমাদের দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবীর পরেই যেই পয়গম্বরের নাম নেই, উনি হলেন জাতির জনক ইব্রাহিম। ওনার রোল নং 2, এজন্য ওনার নামটা আমরা দুরূদ শরীফের মধ্যে পড়ি। তাহলে 2 জনের পরে 3 নাম্বার রোল নং কার? আজকের আলোচনার মধ্যমণি, যিনি আলোচ্য বিষয়ের মধ্যমণি, পয়গম্বর মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার রোল নং কার? মুসা কালিমুল্লাহ। আমিন। এবার বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি ইউমিনুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন, the study between holy prophet Musa Kalimullah and the enemy of Almighty Allah, Firaun। আল্লাহর বন্ধু মুসা, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর নবী মুসা, আর আল্লাহর শত্রু, মানবতার শত্রু, জাতীয় শত্রু ফিরাউন। এই 2 জনের মধ্যকার যেই ঘটনা প্রবাহ, যেই ট্র্যাজেডি, যেই ইতিহাস পৃথিবীতে রচিত হয়েছিল, আল্লাহ বলেন ওই ইতিহাস আজকে আমি আপনাকে জানিয়ে দেব। ইতিহাস কেন জানালো? মুসলমানদের পিঠের চাপড়া চাপড়ে তুলে নিচ্ছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানের কোনো অপরাধ নাই, মাত্র একটা অপরাধ, তারা ঈমান এনেছে। কার উপর? 85 নম্বর সূরা, সূরা বুরুজ। কে বলতেছে? আল্লাহ বলছে মুসলমানের একটাই অপরাধ, এরা মুমিন। এরা কি? মুমিন। এই অপরাধে খুন হয়, গুম হয়, মামলা হয়, হামলা হয়, জুডিশিয়াল কিলিং হয়। এই অপরাধে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। এই অপরাধে রাত্রে ঘরে ঘুমোতে দেওয়া হয় না। মিথ্যা মামলা হামলার পশলা সাজিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান মার খাওয়া আরম্ভ করলো। রাতে ঘরে ঘুমোতে পারে না। আবু জেহেলের কুখ্যাত সন্ত্রাসী বাহিনী মুসলমানদের ঘুম কেড়ে নিল, সুখ কেড়ে নিল, স্থিতিশীলতা কেড়ে নিল। সুমাইয়াকে শহীদ করে দেয়। খাব্বাব খোবাইবদের পিঠের চামড়া চাপড়ে তুলে ফেলে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য অমানবীয় শাস্তি দেওয়া আরম্ভ করে। এমনি ভাবে মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত।
মুসলমানের একটাই আওয়াজ, মাতা নাসরুল্লাহ। আর সহ্য করতে পারি না। আল্লাহ কখন আমাদেরকে হেফাজত করবেন, সাহায্য করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কাবার সাথে পিঠ লাগিয়ে হেলান দিয়ে বসে চিন্তায় মগ্ন আছেন, ধ্যানে মগ্ন আছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাদউ লানা, আলা তাস্তানসিরু লানা। ওগো নবীজি, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের জন্য কি একটু সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীর ত্রাস এবং সন্ত্রাসীমূলক আচরণের কারণে আমাদের জন্য এত বড় বিশাল পৃথিবী সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে আসছে। আমাদের বাঁচার কি আর কোনো উপায় নাই? আপনি তো আমাদের জন্য একটু দোয়া করতে পারেন। আল্লাহর নবী বললেন, ওগো খাব্বাব, বিচলিত হয়ে যেও না, ঘাবড়ে যেও না। ও খাব্বাব, বড় তাড়াহুড়া করে ফেললে। তুমি কি জানো, তোমাদের আগে যারা দাওয়াত দিয়েছে, দাওয়াতের কাজ করেছে, ইসলামী আন্দোলন করেছে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চেয়েছে, আল্লাহর জমিন যার জমিন তার আইন চলবে, এই স্লোগান দিয়েছে, এদের অবস্থা এবং পরিণতি কি হয়েছে? ওগো খাব্বাব, এমন কোন যুগ ছিল না, এমন কোন কওম ছিল না, এমন কোন জাতি ছিল না, যেই জাতির মধ্যে যখন কোন ইসলামী দাওয়াত আসতো, ধর্মের কোনো কথা বলা হতো, ঈমানের কথা বলা হতো, আল্লাহ আল্লাহ ওয়ালাদের কথা বলা হতো, নবী রাসূল পয়গম্বরদের কথা বলা হতো, তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলা হতো, হাত্তা ইউফারু লাহু ফিল আরদি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে অ্যারেস্ট করত, আয়না ঘর রচনা করত, জেল জুলুম জরিমানা দেওয়া হতো, এমনকি জমিনে গর্ত খনন করা হতো, জমিনে কূপ খনন করা হতো, ফায়ুজআলুহু ফীহি, এরপরে এই গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো, ধাক্কা মেরে ফেলে দিয়ে গর্তের মধ্যে রেখে দেওয়া হতো। ফায়ুয়াজআলু ফাসুম্মা ইউতা বিল মিনশারি, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, ওই করাত এই মানুষগুলোর তালুর উপরে রাখা হতো, মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলুহু নিসফাইনি, এবং শুধুমাত্র ধর্মের কথা বলার অপরাধে, ঈমানের কথা বলার অপরাধে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে, জমিন যার আইন চলবে তার এই কথা বলার অপরাধে তাদেরকে ওই করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। নাউজুবিল্লাহ। ও খাব্বাব, এত বড় শাস্তি পর্যন্ত হয়েছে, সুতরাং ঘাবড়ে যেও না, চিন্তা করো না, বিচলিত হয়ে যেও না। এমনি ভাবে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালু হয়ে গেল। আল্লাহ তাআলা দেখলেন এই অবস্থায় ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়া দরকার, তাসাল্লি দেওয়া দরকার, বুঝ দেওয়া দরকার। আল্লাহ তাআলা এই অবস্থায় রাখবেন না। কোন ফ্যাসিস্টকে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে স্থায়ী হতে দেন না। কারো জন্য 400 বছর, কারো জন্য 16 বছর, কারো জন্য 12 বছর, কারো জন্য 13 বছর, এরপরে হলেও জমিন থেকে তাদের বিদায় হতেই হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনার সাহাবীরা যেন ঘাবড়ে না যায়, এই জন্য আমি সূরা কসাস নাজিল করে জানিয়ে দিলাম, মুসা আর ফেরাউনের গল্প শুনিয়ে দিলাম। ফেরাউন যখন জমিনে তার দুঃশাসন কায়েম করেছিল, মানুষ মনে করত ফেরাউন থেকে আর মুক্তি পাবো না। ফেরাউনও মনে করত সারা জীবন সে জমিনে বাদশা হয়েই থাকবে। সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, সে বলেছিল আমি হইলাম খোদা। বলুন নাউজুবিল্লাহ। আসলে খোদা না হুদা, খোদা না হুদা। ফেরাউন এভাবে জমিনে দুঃশাসন কায়েম করেছে।
হঠাৎ করে একদিন ফেরাউন ঘুমিয়ে আছে। ফেরাউন ঘুমের ঘরে স্বপ্নে দেখল বনি ইসরাইল অর্থাৎ ডানপন্থী মুসলমানরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায়, যারা ইসলামী আন্দোলন করতে চায়, যারা বলে জমিন যার আইন চলবে তার, ওটা হলো মুসলমানের গলি, এটা মুসলমানের বস্তি, মুসলমান অধ্যুষিত এলাকা। এই মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলমানদের যেই এরিয়া, ওই এরিয়াকে বলা হয় বনি ইসরাইলের এরিয়া, বনি ইসরাইল বেল্ট। বনি ইসরাইলের পয়েন্টে হঠাৎ করে দেখে ধাউ ধাউ করে আগুন লেগেছে। ফেরাউন স্বপ্নে অবস্থা দেখে সে খুশি হয়ে গেছে, কারণ সর্বযুগের সর্বকালের ফেরাউনরাই ইসলামের বিরুদ্ধে অগ্নি সন্ত্রাস করেছে, ঠিক কিনা? সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই অগ্নি সন্ত্রাস করত, আবার বলতো আগুন সন্ত্রাস, আবার ওনার নামে একটা হসপিটাল করছে শেখ হাসিনা বার্ন ইউনিট। কত বড় শয়তান! ইবলিস শয়তানেরও লেভেল আছে, এটার কোনো লেভেল নাই, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে আগুন অগ্নি সন্ত্রাস আবিষ্কার করেছে সে, নামও দিয়েছে সে, এটাকেই বলে সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। যখন বিএনপি জামাত জোট সারা দেশে সরকার পতনের আন্দোলন ডাকলো, ওই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেদের ছাত্রলীগ কুত্তা বাহিনী লেলিয়ে দিল যে তোমরা আগুন অগ্নি বোমা মারো। এরা চট্টগ্রামের রাস্তায় বিশেষ করে গাড়িগুলো জ্বালিয়ে দিল। নাম হলো যে বিএনপি জামাতের সকলে গাড়ি পোড়াইয়ে দিচ্ছে, ঘরবাড়ি পোড়াইয়ে দিচ্ছে। গোয়েন্দা সংস্থা অ্যারেস্ট করলো, যাদেরকে ধরলো দেখলো সকলে পদধারী ছাত্রলীগ। নাউজুবিল্লাহ। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। এই যে অগ্নি সন্ত্রাস, এটা দেখলে ফেরাউনরা কখনো অসন্তুষ্ট হয়? ফেরাউন স্বপ্নে দেখে তার দেশ অখ্যাত, কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা পুরে সারখার হয়ে যাবে, আগুন লেগেছে। ফেরাউন খুশি না বেজার? কিন্তু ফেরাউন দেখতে পেল আগুন লেগেছে মুসলমানের বস্তিতে ঠিক, কিন্তু মুসলমানের ঘরে একটা খাট, একটা খুঁটি, একটা বেড়া পুড়ছে না, একটা গাছ পাতাল, একটা গাছের পাতাও পুড়ছে না। মুসলমানরা অখ্যাত আছে, ওই আগুন লেগেছে মুসলমানের বস্তিতে, কিন্তু আগুনে পুড়ে যাচ্ছে ফেরাউনের ঘর। আল্লাহু আকবার! আগুন লাগছে মুসলমানের ঘরে না কাফেরের ঘরে? কিন্তু কাফেরের ঘরে আগুন লাগলে, মুসলমানের ঘরে আগুন লাগছে, কিন্তু পুড়তেছে কি? কাফেরের ঘর, ঠিক কিনা? আগুন লাগছে বাংলাদেশ 5ই আগস্ট। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা লেডিস ফেরাউনকে তাড়িয়েছি। বাংলাদেশের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে আগুন নাই, আগুন লাগছে ইন্ডিয়া, ঠিক কিনা? নরেন্দ্র মোদীর কলিজার ভিতরে আগুন লাগছে, ঠিক কিনা? এটাকেই বলে আগুন লাগে মুসলমানের বস্তিতে, কিন্তু পড়ে গিয়ে ফেরাউনের বস্তি। আগুন লাগছে বাংলাদেশে, পড়ে নরেন্দ্র মোদীর কলিজা। এখনো কলিজা পুড়েই যাচ্ছে, আল্লাহ জানে কবে এই কলিজা ঠান্ডা হবে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তার এই অলিকে জান্নাতের সুউচ্চ মাকামে আল্লাহ অবস্থান করাক বলে আমিন। আল্লাহ জান্নাতে তার দারাজাত বুলন্দ করে দিক বলে আমিন। বারবার বলতেন যে আমাদের সবচাইতে বড় শত্রু হলো এই কুখ্যাত ইন্ডিয়া, ঠিক কিনা? আরো একটি কথা বলতেন যে ইন্ডিয়ার ভূখণ্ড যত বড়, তার কলিজাটা ঠিক ততই ছোট। এটা আমরা দেখতে পেয়েছি। আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু রক্ষা করেছে কে? আমাদেরকে হসপিটাল বন্ধ করে দেয়, পেঁয়াজ বন্ধ করে দেয়। হায় 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 হায়! স্বাধীনতা থেকে আজ পর্যন্ত 150 বছর পার হয়ে গেছে। আগে জানতাম ইন্ডিয়া পেঁয়াজ দিলে আমরা না খেয়ে মরে যাব। এখন দেখি ইন্ডিয়া পেঁয়াজ না দিলে আমাদের পেঁয়াজ আরো সস্তা হয়, ঠিক কিনা? ওদের পেঁয়াজ পচে কৃষক আত্মহত্যা করে মরে যায়। এই ভুয়া ভূগোল আর কতকাল পড়াবে আমাদেরকে?
যাই হোক ভাইরা আমার, এখন দেখি আমরা যাই না, এই জন্য ওদের হসপিটালে তালা লাগছে। মার্কেটে যারা 3 পিস, এরপরে ইত্যাদি ইত্যাদি কাপড় ব্যবসায়ী চোখে টাইগার বাম মলম লাগাই এখানতেছে। দুর্ভিক্ষ লেগে গেছে। ডক্টর ইনুস এখন লাইন ধরছে চায়নার সাথে। এটা যদি সফল হয়ে যায় তাহলে কলিজায় আগুন আরো লাগবে। কারণ যুগে 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 তাওহীদবাদীদের আগুন মুশরিকদের পোড়াবে, এটাই ঠিক 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 কিনা?